নাম্বার, ওই বান্দা যদি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ পাক বান্দার বিপদ আপদগুলা দূর করে দেয়। 6 নাম্বার, ওই বান্দার বিপদ দূর করার পরে ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো রোগের মধ্যে থাকে আল্লাহ পাক বান্দার রোগগুলা শেফা করে দেয়। আর 7 নাম্বারটা এত মজা, এত আরামদায়ক পুরস্কার, একবার আল্লাহ বলে ডাকার কারণে আপনার আমার মনে তো প্রশ্ন জায়গা গেল, ও হুজুর গো, ও হুজুর গো, আল্লাহ পাক 7 নাম্বার পুরস্কারটা কি প্রদান করবেন? নবী আমার ডাক দিয়ে বলেন 7 নাম্বার পুরস্কারটা বড় আরামদায়ক নবীজি। ও মায়ার নবী, আপনি বলেন না 7 নাম্বার পুরস্কারটা আল্লাহ পাক কি প্রদান করবেন? হে আমার ফইলার গুনার মানুষ, আপনারা জবান খুলে বলেন, আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মৃত্যুর বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দেয় কি দেয় না? মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়, মারা যাওয়ার সময় চক্ষুগুলা উল্টে দেয়। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই মানুষ কেন মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়? নবী আমার ডাক দিয়ে বলে, কেন 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 এমন হয় জানোনি তোমরা? আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন ওই মানুষটার সামনে দাঁড়ায় যায়, ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আজরাইলের চেহারাটা এত ভয়ঙ্কর, ওই চেহারাটা দেখা অনেক মানুষের ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়, আর মানুষ মরণের বিছানার মধ্যে ছটছট করতে থাকে। ওই সময় মানুষ ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই তাইলে আমার আল্লাহকে আমাদের কেমন কষ্টের মরণ দিবে না? আমার নবী বলেন, না না না, এমন কষ্টের মরণ দিবে না। ও নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ পাক কেমন মরণ দিব? আমার নবী বলেন 7 নাম্বার পুরস্কার আল্লাহ পাক ঈমানের মরণ প্রদান করবে। ও মায়ার নবী, দয়াল নবী, ঈমানের মরণটা কেমন মরণ? আমাকে আমার বাবা জান বলেছে মরণের কথাটা স্মরণ করায়া দিয়া সবাইকে কবর হাসরের আলোচনা শোনানোর জন্য। যেহেতু মাহফিলটা কবরস্থানের উন্নতি কল্পে করা হয়েছে, ওই কবরের উন্নতি আপনি আমি কেমনে করব মুসলমান, একটাবার আপনার আমার চিন্তা করা প্রয়োজন। আমরা দুনিয়ার যে ঘরে থাকি সুন্দর টাইলস লাগানো হয়, আলোকসজ্জা লাগানো হয়, কিন্তু আপনি যেই ঘরে 60-70 বছর বেঁচে থাকবেন ওই ঘরটার মধ্যে এত সুন্দর টাইলস লাগাইলেন, এত সুন্দর এসি লাগাইলেন, এত সুন্দর প্যানালক সজ্জা লাগাইলেন, কিন্তু যেই কবরে আপনি বছরের পর বছর পইরা থাকবেন ওই কবরটারে আপনি কেমন সুন্দর করলেন। নবী আমার বলে, কেমন সুন্দর করেছো তোমরা বলতে পারো না, তবে আমি নবী আমার উম্মতকে বলে দিচ্ছি, উম্মত, ও আমি নবীর উম্মতের দল, কেমন সুন্দর হবে শুনে নাও। ও গো মায়ার নবী, দয়াল নবী, 1 নাম্বার আমরা সব বুঝলাম, তাহলে ইমানি মরণটা কিভাবে হবে? আমরার মরণ কি প্রস্রাব পায়খানা অবস্থায় হবে নাকি? নবী বলেন, না না না, এমন কষ্ট পেয়ে মরণ হবে না। ও মায়ার নবী গো, কিভাবে মরণ হবে আপনার কাছে জানতে চাই। নবী বলেন, ইমানদারের রূহটা যখন আজরাইল কবজ করবে, আজরাইল তখন ইমানদারের কাছে আসবে না। নবী গো, ইমানদারের সামনে কে আসবে? আমার নবী বলেন, ইমানদারের কাছে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাইবেন। একজন ফেরেশতার হাতের মধ্যে একটা জান্নাতি আপেল থাকবে, আর একজন ফেরেশতার হাতের মধ্যে একটা জান্নাতি মেশকো আম্বরের আতরের কৌটা থাকবে। ওই আতরগুলা আর আপেলটা নিয়া একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসে থাকবে, আর একজন ফেরেশতা বান্দার নাকের ডগার মধ্যে বসবে। ছোট বাচ্চাকে কান্না করার পরে মা জননী যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে ছোট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদারকে ফেরেশতা হাত বুলাইয়া দিবে, ইমানদার ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। আর মোহাব্বতের আওয়াজে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানদার বান্দা যখন ঘুমায়া যাবে গো,
ও ইমানদার বান্দাটার ঘুমটা ভাঙানোর জন্য এবার আরেকজন ফেরেশতা ইমানদারের নাকের ডগার মধ্যে, টাঙ্গাইলের ফইলার গোনার মানুষ ও আমার বাবাজিরা, এবার ওই ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে ফেরেশতাটা পয়সা ওই মেশকো আম্বরের আতরগুলা তার শাহাদাত আঙ্গুলে নিয়া ইমানদারের মুখের কাছে অথবা নাকের আগার মধ্যে লাগাইয়া দিবে। ইমানদার বান্দাটা সুগ্রাণ পাইয়া ঘুমটা ভাঙ্গা যাইব। ইমানদারটা চক্ষুটা খুলতে দেরি, যে ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল, ওই আপেলটা ইমানদারের চোখের সামনে ধরা হবে। ইমানদার খাবারের পাগল না, ইমানদার টাকার পাগল না, ইমানদার পয়সার পাগল না, ইমানদারটা তো এই খাবারের পাগল না। আমরা না খাবার দেখলে ঝাঁপায়া পড়ি, খাবার দেখলে ওইটার দিকে দৌড়ে চইলা যায়। নবী আমার বলে যখন ফেরেশতা ইমানদার চক্ষুটা খোলার পরে গো, ইমানদারটা তার চোখটা খুলে দেখবে তার সামনে একটা জান্নাতি আপেল ধরা। ওই জান্নাতি আপেলের দিকে তাকিয়ে দেখবে জান্নাতি আপেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা তয়্যিবা খোদাই করে লিখে দিয়েছেন। কারণ যে জিনিসটা জান্নাতি, ওই জান্নাতের প্রত্যেকটা কোনায় কোনায়, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক ইমানের কালেমা লিপিবদ্ধ করে দিয়েছেন। ঠিক তেমন ভাবে ইমানদার বান্দা চক্ষু খুলে দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালিমা তয়্যিবা লেখা। ইমানদার চক্ষুটা খুইলা তার জবান দিয়া পড়বে কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, ইমানদার যখন কালিমা পড়বে, কালিমাটা পড়ার পরে আজরাইল ফেরেশতা ইমানদারের সামনে আসবে, তবে তার আসল সুরত নিয়া না, ইমানদার বান্দার সামনে আসবে তার আপনজনের সুরত নিয়া। ও মুসলমান, আপনারা তো অনেকে বিভিন্ন হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাত ধরে থাকেন অথবা উলামায়ে কেরামের অনুসরণ করে থাকেন। যে আলেমের সঙ্গে, যে হক্কানি ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কটা থাকবে, ইমানদারের সামনে আমার আল্লাহ আজরাইলকে ওই ভালো ব্যক্তির সুরত দিয়া সামনে পাঠাইয়া দিব। আর ভালো ব্যক্তির সুরত নিয়া যখন ইমানদারের সামনে আজরাইল আসবে রে বাবারা, ইমানদার বান্দাটা দেখবে আজরাইল তার সামনে আইসা গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল রূহ কবজ করো। এবার আজরাইলের ডান হাতটা দিয়া ইমানদারের এই বুকটার মধ্যে হাতটা লাগাইয়া দিবে। বুকটার মধ্যে হাতটা দিলে, আরে আমরা কথা বলি মুখ দিয়া, আজরাইল যখন ইমানদারের বুকে হাত দিবে, ইমানদারের বুকেরও একটা জবান আল্লাহ খুলে দিবে। ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল, ও আজরাইল, তুমি যে আমার বুকে হাত দিলা, এ বুকে কেন হাত দিত? বলে রূহ বাহির করার জন্য। বলে বুক দিয়া তো রূহ বাহির করা যাবে না, কারণ এ বুকের মধ্যে আল্লাহ নবী এবং তার কোরআনের মুহাব্বত আছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজরাইল যখন বুক দিয়া রূহ বাহির করতে পারবে না, এবার আজরাইল আল্লাহর কাছে বলবে, আল্লাহ এখন তো আমার কাছে রূহ বাহির করা বড় কষ্টের মনে হয়ে গেল। আল্লাহ বলবে, এরে আজরাইল পারো নাই বুক দিয়া, এবার তুমি বান্দাটার কপালের মধ্যে হাতটা দাও। কপালে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার দেহ এবং কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল কপাল দিয়া তো রূহ বাহির করা সম্ভব না। বলে কেন কেন সম্ভব না? বলে এই কপাল দিয়া বান্দা সদা সর্বদা আমার মনিবকে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার ভাই বাবা জিরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এবার যখন আজরাইল বুকে হাত দিবে রূহ নিতে পারবে না, কপালে হাত দিবে রূহ নিতে পারবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ কিভাবে রূহটা বাহির করব? আল্লাহ বলবে, যাও বান্দার কাছে যাও। বান্দা একটু আগে একটা বাক্য তেলাওয়াত করেছে, যে বাক্যের নাম হলো কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাকে আবার ওই বাক্যটা আমি তেলাওয়াত করে দিব। বান্দা যখন
তেলাওয়াত করবে, ওই বান্দার মুখের মধ্য দিয়া রূহটা নিজে নিজে বের হয়ে চলে আসবে। রূহটা বের হওয়ার পরে ওই বান্দার রূহটা যখন আজরাইল হাতের মধ্যে নিবে, দেখবে রূহটা হাতের মধ্যে থাকতেছে না। আজরাইল বলবে, আল্লাহ, এ বান্দার রূহ তো আমার হাতের মধ্যে থাকতেছে না, আমি কিভাবে রূহটা রাখবো? আল্লাহ বলবে, এই বান্দার রূহটা রাখার জন্য তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে যাইয়া দুইটা পেয়ালা নিবা, একটা স্বর্ণের পেয়ালা আর একটা হলো রূপার পেয়ালা। দুইটা পেয়ালা নিয়া রূপার পেয়ালার মধ্যে আগে বান্দার রূহটা রাখবা। যখন দেখবা এবার আজরাইল ফেরেশতা গেল জান্নাতের মধ্যে ওই বান্দার রূহটা রাখার জন্য, এবার যখন রূপার পেয়ালার মধ্যে রূহটা রাখা হবে, রূপার পেয়ালার মধ্যে রূহটা থাকবে না, এবার রাখবে স্বর্ণের পেয়ালার মধ্যে, স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা থাকবে না। আল্লাহ পাকের কাছে আজরাইল বলবে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রূহটা তো এখন স্বর্ণের পেয়ালায়ও থাকে না, রূপার পেয়ালায়ও থাকে না, আমি ফেরেশতার হাতের মধ্যেও থাকে না। আল্লাহ বলবে, আজরাইল, ও আজরাইল, যেহেতু এটা কারো জায়গার মধ্যে থাকে না, এই রূহটা যার রূহ আবার তার মাঝে ফিরে দাও। এবার বান্দাকে যখন কবরে রাখা হবে রে বাবারা, এবার বান্দার কবরের মধ্যে যাইয়া আজরাইল আবার আপনার আমার রূহটা মানে ইমানদারের রূহটা আবার ওই বান্দার দেহে ফিরে দিবে। আর আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেল, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এই ব্যাপারে অবগত নয়। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেহেতু অবগত নয়, যারা আপনার রাস্তার মধ্যে গেছে তারা কারা? আল্লাহ বলে, তারা হলো মিনান নাবিয়িনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকগণ, ওয়াস শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন, আল্লাহর ওলি পীর মাশায়েখগণ। এরাই হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা। এরা কবরে যাওয়ার পরে এদের রূহগুলো আজরাইল রাখতে পারবে না, আবার আমার আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল রূহগুলো এদের দেহের মধ্যে দিয়ে দিবে। নবীজি, এমন মরণ আমাদের হবে নি গো, যে মরার পরে রূহ আজরাইল রাখতে পারে না, আবার দেহের মধ্যে রূহটা ফিরাইয়া দেয়। ও মুমিন মুসলমান, ও আমার ফইলার গুনার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আমার তো চিন্তা করা প্রয়োজন। আপনার আমার ইন্তেকালের পরে ওই কবরের মধ্যে আমার রূহটা আবার ফিরত দেওয়া হবনি, কিন্তু চিন্তা করেন, অনেক মানুষ তো মারা যায়, মারা যাওয়ার পরে মানুষটা কবরে যাওয়ার পরে তার শরীরের চামড়া পছন্দ হয়ে যায়, তার শরীরটা অবক্ষয় হয়ে যায়, একবারে দুনিশ্বাস হয়ে যায়, কিন্তু ইমানদারদের শরীরগুলা মাটিয়ে খাইতে পারে না, ইমানদারের দেহ পচে না, ইমানদারের দেহ পচে না। হুজুর গো, এই ফইলার গুনাহ গোরস্থানের মধ্যে, এই কবরস্থানের মধ্যে কত মানুষ তো পড়ে আছে, কত কবরের উপর কবর দেওয়া হয়, এদের শরীরটাও যে পচে গেছে, এদের শরীরটাও যে পোকা খায়া ফালাইছে, তাইলে কি এরা কি ইমানদার না? নবী কয়, এমন কিছু কোয়ালিটির ইমানদার আছে গো, যাদের দেখো যদিও মাটি খেয়ে ফেলে, এদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর কাছে নিয়ে আসেন, আর এরা আমার আল্লাহর কুদরতি কদমে ততক্ষণ পর্যন্ত সেজদা দিতে থাকে যতক্ষণ না বিল কিয়ামত, কিয়ামত সংগঠিত হয়। কিয়ামত যখন হইয়া যাবে, ওই বান্দাগুলাকে বলবে, ফা দাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান, আল্লাহ বলে ডাক দিলে 8 নাম্বার পুরস্কার এটা, 7 নাম্বার পুরস্কার এটা, আরো 3টা পুরস্কার আছে, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় আপনাদেরকে বলবো, কিন্তু জবান খুলে ওই আল্লাহকে সবাই ডাকার দরকার আছে না নাই? 10টা পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার পুরস্কারের পাগল তো আমরা সবাই। একটু দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আখিরাতের পুরস্কারের চিন্তা একটু করেন না? তাইলে সবাই জবান খুলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান খুলে পড়েন আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ।
অনেকে শীতের ভয়ে ঠান্ডার ভয়ে হাতটা বাহির করতেছে না চাদরের নিচ থেকে। আল্লাহ দেখতেছেন, যদি চাদরের নিচে হাত ঢুকায় রাখেন, একটা বার জবান খুলে নবীকে ডাক দেন আর পরে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পরে ইয়া ওলি আল্লাহ। ও বন্ধু, এবার আসেন ৮ নম্বরে পুরস্কারের কথা বলি। আমি এখনো ওয়াজের ধারাবাহিকতা শুরু করি নাই। আমার ওয়াজের শুরুতে মিলাদ শরীফ পড়া হয়, ওয়াজের শুরুতে জিকির আজকার করা হয়, তারপরে আমি আমার ওয়াজ শুরু করি। এটা মাত্র সাময়িক প্রারম্ভিকা ভূমিকা টানতেছি। ও মুসলমান ইমানদারের দল, আর এত যদি একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন। এবার আমরা ৭ নম্বর পুরস্কার শুনলাম। ৭ নম্বর পুরস্কার হলো ইমানের সাথে মৌত, ইমানের সাথে মৌত দেওয়া হবে। এবার ৮ নাম্বার পুরস্কার কত মজা শুনে নেন। আপনাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে ওই কবরে নামানোর সময় কবরটার মধ্যে যখন রাখে ৫ হাত, হ্যাঁ মাশাআল্লাহ, আমি ভুল বলবো আপনারা সঠিক করে দিবেন, অসুবিধা হবে? মানে যেগুলা জানা বিষয় এগুলা বলবো আর কি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। অনেক কষ্ট হয়েছে আসতে, বেশি কষ্ট। তবু আমার এই যে আরিফ ভাই, উনিও তো কষ্ট করেছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন না? আপনারা এর চাইতে বেশি কষ্ট করেছেন। মাহফিল আন্তর্জামিয়া কমিটি মাহফিল করার জন্য কত কষ্ট করেন আপনারা। আমাদের কষ্টটা এটাই হয়, প্রায় ৮ সাড়ে ৮ ঘন্টার পর্যন্ত জার্নি করে আসার পর ওই গাড়িতেও বসে থাকি ৮ সাড়ে ৮ ঘন্টা, এখানে এসে আবার ওয়াজ করার জন্য বসে থাকা লাগে 2 ঘন্টা, যাওয়ার সময় আবার সাড়ে ৮ ঘন্টা, ৮ 16 17 ঘন্টা আর 2 ঘন্টা, কত 19 ঘন্টা। 19 ঘন্টা ধরেন না, 19 ঘন্টা, এটাই মোটামুটি একটা কিয়ামত আর কি আমাদের ভিতরে চলে। হ্যাঁ না, এটা আমার ভিতরে কিয়ামত চলে, নিয়ামত আপনার জন্য হুজুর ওয়াজ করলে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আমি এর জন্য দূরের মাহফিল রাখতে চাই না। ওই আমার আরিফ ভাই, তারপরে এই যে আমার বাবাজান অত্যন্ত বিনয়ের সাথে খুব সুন্দর কথা বলেছেন। এজন্য আমি আজকে গতকালকে 2টা মাহফিল করে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে আমার মোটামুটি ফজরের আযানের অনেক পরে চোখ লাগছে আমার। এরপরে ঘুম থেকে উঠেই মনে হয় 11:30 বা এমন নাগাদ না কল দেওয়া হয়েছিল, 12টা নাগাদ কল দেওয়া হয়েছিল। আমি এর আগে ঘুম থেকে উঠে গেছি। আমার আবার ঘুম মোটামুটি একটা নরমালি হইলে চলে। আমি আজকে সারা পথ আসছি, গাড়িতে এক ফোঁটাও ঘুমাই নেই, সুন্দরভাবে এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তবুও আসতে মোটামুটি যে সময় লাগছে, আয়েশা আমি আপনাদের যে অবস্থা দেখতেছি আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। পর্দার আড়ালে মা বোন আছে না? আছে না? আমি জানি আজকে মনে হয় আমার এই মোবাইলে এরা তো মনে হয় ইউটিউব থেকে নাম্বার নিছে। এই ফয়লার গুনার মনে হয় 10-15 মহিলা কল দিছে এই নাম্বার। কেন, কি অবস্থা, কল দেন কেন আপনারা? মহিলা মানুষের সাথে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। হুজুর আমার মা নাই, আপনি তো মা বাবার আলোচনা করেন, আমার মার জন্য একটু দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, বাবার আলোচনা করেন, একটু খাস করে দোয়া করবেন। আমি আখিরি মুনাজাতে আপনাদের জন্য একটু খাস করে দোয়া করবো মাইক ছাড়ার আগে। আপনারা কি বসতে রাজি আছেন? কষ্ট হবে আপনাদের? অসুবিধা হবে আপনাদের? তাহলে জবান খুলে বলেন বাবারা, আমরা সবাই আল্লাহকে ডাক দিলে লাভ আছে না নাই? এবার আসেন, আল্লাহকে ডাক দিলে পুরস্কার কয়টা? কি 10টা? আল্লাহকে ডাক দিলে পুরস্কার কয়টা? আর মুহাব্বতের আওয়াজে বলেন পুরস্কার কয়টা? আমি বললাম মাত্র 60টার কথা। এবার আসেন, ও হুজুর গো, আমি মা জননী পর্দার আড়ালে ওয়াজ শুনতেছি, আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো, আমি মারে মা বলে পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, এই শামীম হোসেন রেজাকে আপনারা মাহফিলের প্রধান বক্তা বানাইলেন, আমার গুনাহ যদি দেখতেন আমার মাহফিলের প্রধান বক্তা বানাইতেন না। আল্লাহর দরবারে শুকরিয়া, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু গুনাহ করার পরে আমাদের গুনাহ কারোর কাছে প্রকাশ আল্লাহ করেন না। ও মুসলমান, একটাবার চিন্তা করো, আপনাদের এই পয়লার গুনাহ এলাকার টাঙ্গাইলের কোন এই গালা থানার মানুষ যদি গুনাহ করে রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ দূর থেকে দেখলে ওই মানুষটা চুরি যদি করে, দূর থেকে বলে দেখো চোর চলে যায়, অমুকের এলাকার এটা চুরি করেছে, চোরটা চলে যায়। কিন্তু আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তুমি গুনাহ করেছো, তোমার কপালে লেখা ওঠে নাই তুমি গুনাহগার, তবুও তুমি দুনিয়াতে হাঁটা চলা করো। বান্দা গুনাহ করতে 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 করতে
গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাকারী এবং দয়ালু। ওই আল্লাহ যদি আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়, ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর মুহাব্বতের আওয়াজে বলেন পারে কি পারে না? ও মুসলমান, আপনার তো একটাবার চিন্তা করা প্রয়োজন। আপনি আমি যখন খাবার খাই, আমাদের খাবারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে যে জমা হয়, আপনি আমি যখন পড়ালেখা করি, আমাদের পড়ালেখার বিদ্যাগুলা ব্রেনের মধ্যে যে আটকায়া যায়। কিন্তু আপনি আমি যে গুনাহ করি রে বাবারা, আপনারা কি একটাবার চিন্তা করেছেন আপনার আমার গুনাহগুলা কোন জায়গার মধ্যে থাকে? অনেক মানুষ আছেন এই এলাকার মধ্যে, ফরাজি কান্দির মনজুর আহমেদ রাফাই রহমতুল্লাহি আলাইহির পাগল, অনেকে আছেন বিভিন্ন আল্লাহর ওলির আশেক। আল্লাহর ওলির দরবারের মধ্যে যাওয়ার পরে আপনাকে কিছু তরিকতের তালিম দিবে। আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আপনি আমি যখন একটা গুনাহ করি, একটা সাদা দাগ পড়ে যায়। এর টিস্যুটা যেমন সাদা, লতিফে কলবটা দুধের চাইতে আরো সাদা। একটা কালো দাগ পড়ে গেলে এই সাদা জিনিসটাকে বিশ্রী দেখা যাবে। আমার লতিফে কলবে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা দাগ পড়ে। দাগ পড়তে পড়তে লতিফে কলবটা কালো হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লতিফে কলবটা যদি কালো হয়ে যায়, তাহলে আমার আল্লাহ কি বান্দার জান্নাত দিবে না? আল্লাহ কয়, না না না, আল্লাহ অবশ্যই জান্নাত প্রদান করব না। ও আল্লাহ গো, ওই বান্দার ঠিকানা কোথায়? আল্লাহ বলে, ফাদাখালান নার, বান্দা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, সব পরিষ্কার করা যায়, আপনার উম্মতের কলব কি পরিষ্কার করা যাবে না? আমার নবী বলে, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ও মায়ার নবী গো, আপনার উম্মতের কলবটা কি পরিষ্কার করার যন্ত্র নাই? আমার নবী কয়, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহর জিকির। যখন তোমরা আল্লাহর জিকির করবা, তোমার কলবের মধ্যে ধাক্কা লাগা যাবে, তোমার কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। শীতকালে গাছের পাতাগুলো সবুজ থেকে লাল হয়ে যায়, হালকা করে গাছের মধ্যে ঝাড়া দিলে, লাড়া দিলে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, জোরে লাড়া দিলে পুরাগুলা সব পাতা পড়ে যায়। আল্লাহর বান্দা যখন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আল্লাহর জিকিরগুলা জোরে জোরে করবে, বান্দার কলবের মধ্যে একটা লাড়া পড়বে, বান্দার কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যাবে। ও মুসলমান, আপনাদের সবাই বলেন না, এখানে একজন মানুষও কি আছেন বলে, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, বলতে পারবেন? না না, একজনও বলতে পারবেন না, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, কারণ সবাই তো গুনাহ করতে পারে। ও মুসলমান, যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যদি গুনাহ থেকে থাকে, ওই আল্লাহর খুশির জন্য, জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য একটু জবান খুলে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন। সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের জীবনে কত লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, ওই গুনার কথা স্মরণ করেন, আর আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন। জবান খুলে জোরে জোরে ডাক দেনার পরেন, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপ করে না আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আসে গেলে তুফান ছিড়বে না গরবান, আসে গেলে তুফান ছিড়বে না গরবান, মন ফাঁকে ওইরা যাইবনে যখন জঙ্গলায়, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই,
পরকাল যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে ইয়ে মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়ার নিও ইমানদার বা নাইয়ার নিও নবীজির প্রেমে ঈমানের মোল নবীজির প্রেমে ঈমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে হাব্বায়াতে ইউহিব্বু কয় হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান হাদিস শরীফ দেখা লইও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহকে শরণ নাই আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়ার নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেমে ঈমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফুল সিরাতার কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়ার নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেমে ঈমানের মোল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ববে আহাঙ্গার নাই রে দঙ্গন ববে আহাঙ্গার নাই রে দঙ্গন মুশকিল কুশার নাম লই করিয়া শরণ ববে আহাঙ্গার নাই রে দঙ্গন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতওয়ান বহবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুজাসসিদে মুহতারাম টাঙ্গাইল জেলার অন্তর্গত গালা থানা দিন সদর থানা টাঙ্গাইল সদর থানার পয়লারগোনা মধ্যপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক ওয়াজুদর মাহফিল উম্মতের জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে এত সুন্দর জান্নাতের বাগান আজকের জান্নাতের বাগানে যিনি সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মাস্টার সাহেব সভাপতি অত্র কবরস্থান কমিটি সম্মানিত উদ্বোধক আপনাদের ৮ নং বাঘিল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস এম
মতিয়ার রহমান তালুকদার মন্টু সাহেব, সম্মানিত প্রধান অতিথি